ধ্যান ধারণা জ্ঞান সবকিছু ফুটবল ছাড়া আমার জীবন চলবে না। আমি যতদিন বেঁচে থাকি ফুটবল নিয়ে থাকবো। আমি ব্রাজিলের সাপোর্টার। ফুটবল যেই দেশে খেলুক না, ব্রাজিলের খেলার একটা শৈল্পিক, ফুটবলের শৈল্পিক যাকে বলে তা না দেখলে আপনারা জানি না আপনি কত খেলা দেখছেন, মানে ফুটবল যতটি খেলে ব্রাজিল হারতে পারে, জয়ী হতে পারে, কিন্তু ওদের খেলার ধাঁচই আলাদা। মানে ফুটবলের শৈল্পিক যা আছে তাদের মধ্যে সব আছে। আমার সবচেয়ে দুঃখের ব্যাপার, আমি ব্রাজিল খেলা দেখতে গেছি, যখন আমি সব খেলা তো আর দেখতে পারি নাই, হয়তো ৩টা খেলা দেখতে গেলাম, ব্যাক করতেছি ফ্লাই করে কাতারে এসে নামলাম, তখন আমার পরনে ব্রাজিলের ক্যাপ, ব্রাজিলের গেঞ্জি, অল। তখন এয়ারপোর্টে নামার পরে বলতেছে ব্রাজিলকে 5টা গেছে। আমি তখন এয়ারপোর্টে কবিশাল ঝগড়া করতেছিলাম, অসম্ভব, কি বলস তুই, আবি যাবি আমার লগে অন্য লগে ঝগড়া, তুই টিভি দিয়ে দেয়, দিয়ে দিই। যেতে যেতে 3 মিনিট আরো 7টা হয়েছে। তখন আমি এয়ারপোর্টের ভিতরে বাথরুমকে জার্সি প্যান্ট খুলে সব ড্রেস চেঞ্জ করে বাংলাদেশে কথা দিচ্ছি। আবার সবচেয়ে ট্রেজেডি, দুঃখ, ওই সময় আসল কথা কি, এত, এটা কি বলে, আমরা যে বড় পর্দায় খেলা দেখি বাইরে, তারপরে যে উৎসব আনন্দ, কিন্তু এত বড় আগে কি বলে প্রজেক্টর খুবই কম ছিল, ঠিক না? আমরা হয়তো আগে শুক্রবার দিন হয়তো খেলা দেখতে পারতাম, আগে বাংলাদেশ টিভি থাকতে শুক্রবার দিন একটু কিছু না কিছু খেলা দেখতে পারতাম বিদেশি, এছাড়া কিন্তু আমরা খেলা দেখতে পারতাম না। এখন ইন্টারনেটের যুগ হচ্ছে, সব কিছু আপগ্রেড হয়ে গেছে। এখন আপনি টিভিতে করলে সকাল 10 রাত্র 10টা থেকে সারা রাত্র আপনি লাইভ খেলা দেখতে পারেন, পৃথিবীর যে কোনো খেলা। যারা ফুটবল খেলার থাকে তারা খেলার মর্মটা বেশি বুঝতে পারে। তাই আমাদের বাইরের মধ্যে কখনো এই ব্যাপারে কোনো ঝগড়াঝাটি হয় না। আমার এক মেয়ে ব্রাজিলের সাপোর্টার, এক মেয়ে আর্জেন্টিনার সাপোর্টার, আমার বউ বাড়িতে ব্রাজিলের সাপোর্টার, আমার ভাই ব্রাদারি বাতিকারা ব্রাজিলের সাপোর্টার, কেউ আর্জেন্টিনার সাপোর্টার, এটা নিয়ে আমাদের আমরা ফুটবলকে ভালোবাসি, আনন্দ পেতে চাই।